স্ত্রীকে মাথায় শাবল দিয়ে মেরে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দত্তপুলিয়ার হুদা গ্রামে। সূত্রের খবর, ধানতলা থানার দত্তপুলিয়া পঞ্চায়েতের হুদা গ্রামে রবিবার দুপুরে শরীফুল মণ্ডল নামের এক ব্যক্তি ঘরের ভিতর তার স্ত্রীর মাথায় শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের ও মৃতের বাবার বাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। অভিযোগ, রবিবার সকালে মৃত গৃহবধূর আত্মীয় তার বাড়িতে আসে, আর সেই নিয়ে স্ত্রীর সাথে অশান্তি হয় স্বামীর। আর এরপরে স্ত্রীকে খুনের পরিকল্পনা করে শরীফুল। প্রতিবেশীদের দাবি, প্রথমে শরীফুল তার স্ত্রীকে ছাদে ডেকে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে খুনের চেষ্টা করে, কিন্তু স্ত্রী বুঝতে পেরে পালিয়ে ঘরে চলে এলে সেখানেই তাকে মাথায় শাবল দিয়ে মেরে খুন করে শরীফুল। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে ধানতলা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শরীফুল। তার খোঁজে সন্ধান শুরু করেছে ধানতলা থানার পুলিশ। আমি শুনলাম, আমি তো ছিলাম না, আমি স্নান করতে গিয়েছিলাম। আমার এরকম একটা বাচ্চা গিয়ে খবর দিল যে এরকম মেরেছে, মরিনি এখনো। তারপরে আমি আরেকজনের জিজ্ঞেস করলাম, তা বললো মরে গিয়েছি। তারপরে ওর ছেলে জিজ্ঞেস করছে, আমি বলছি তুই বাড়ি ছিলি না? তা বলছে আমি বাথরুমে ছিলাম, আর ও আমার বাবা ভালোভাবে, আমি বলছি তোমার সাথে ঝগড়া হয়ে এলো? বলছে না, ঝগড়া হয়নি। আমার মা ভালোভাবে ব্যবহার করেছে, আমার মার সাথে ভালোভাবে ব্যবহার করে ঘরে নিয়ে গিয়েছে। ঘরে নিয়ে গিয়ে তা হচ্ছে আমি বেরোনোর আগে মারা হয়ে গিয়েছে আমার বাবারই দরজা দিয়ে। ঘরে আমি বের দেখছি তালা মারা, আমি বের দেখছি তালা মারা। কি দিয়ে মেরেছে? শাপল দিয়ে আর একটা হাতুড়ি দিয়ে। শাপল দিয়ে হাতুড়ি দিয়ে মেরেছে। চোখ একটা নাকি এখান থেকে ঝোল চলে এসেছে, আর হচ্ছে মুখ এখান থেকে এইটা ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে, এইটা ভেঙে গিয়েছে। আর ওই ঘরের থেকে ওর ছেলে টানতে টানতে ওই পর্যন্ত ছেলে নিয়ে এসেছে। ছেলে 13-14 বছর বয়স। এবার ও নাকি চলে যাচ্ছে, আর আমার বউ মানে বলছে, ও বাবু কী হয়েছে তোমাদের বাড়ি? ও আমার বাড়ি ওই জায়গাটায়। ও বাবু কী হয়েছে? ও বাবু কী হয়েছে? ও কিছু আমাদের বউ কিছু বলিনি, ও সোজা চলে গেছে। কি অশান্তি আগে থেকেই ছিল? আগে থেকে বলতে 3-4 মাস আগে গন্ডগোল হয়েছিল, বিশাল গন্ডগোল হইলো। হয়ে ওর বাবা মা এসে ওরা নিয়ে গেলে পরে এ আবার কী করেছে, ওখানে গিয়েছে, গিয়ে ওখানে মারধর হয়েছে। ওখানে মারধর হয়ে মানে কেস খামারও হয়েছে। ও আবার কার মাথা ফেটে দিয়েছে, ওখানকার লোকের মাথা ফেটে দিয়ে ও বোনের বাড়ি গেছিলো। বোনের বাড়ি থেকে আবার কতদিন পরে ঝামেলা করে ও গিয়ে বউটা 3-4 মাস বউটা নিয়ে এসেছে। হ্যাঁ, খুন হয়েছে। এখন ইচ্ছাগত করে করেছে খুন। যে মেরেছে তার নাম কি? শরীফুল মণ্ডল। কি করে সে? ওই দোকান চালাই, কাপড় বিক্রি করে, তারপরে গ্রামে যায়, মুদিখানার দোকান আছে, ওখানে অনেক রকমের জিনিস আছে বিক্রি করে। যে মারা গেছে তার নাম কি? তার নাম আছে মুসলিমা মণ্ডল। এর বাপের বাড়ি কোথায়? এর বাপের বাড়ি হচ্ছে আশমালি পাঁচপোতা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে হুদু। কোন নাম? আমার নাম রাবিয়া মণ্ডল। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ও জায়গা, আমার বাড়ি ওইখানে নাই। মারলো কি দিয়ে? ছাগল দিয়ে এখানে মেরেছে, কি করেন? দোকান আছে, বাড়ি দোকান। কি নাম কি ওর যে মেরেছে? এখন কি শাস্তি চাইছেন? আমরা ওদের ফাঁসি চাই না, আবার উনির সাথে ওর এক খবরে। আপনার নাম কি? আমার নাম গোলেহার মণ্ডল। এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন মনজিনিসে, যেখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন 100-র বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক, পেস্ট্রি, বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার। বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মনজিনিস। এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ। এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ইট, বালি, সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী। ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে। প্রোপাইটার শিপন দাস। এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফেরিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার। এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড। হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে।